ঠিক আছে, আমি কথা পাচ্ছি কোভিড টাইমে আমরা তো চলতাম ভালো স্যার। আমরা বাচ্চা খাইতে আমরা পড়াইতাম কিরকম স্যার, রেন্টে আছি স্যার, আমরা রেন্টে 5000 টাকা বেতন। সিএম স্যার যেখানে কইছে আপনি স্যারের লগে কেন আসবেন? না ঠিক আছে, আমি কইছি ঠিক আছে, আমি দেখো অবিদা শোনো না এবারে তাই জানো মাম্পার ফটো দিয়া কয় না কিন্তু এক জায়গাত মই ডিসি কোর্টত আরামত টেবুলত বহ যি প্রশ্ন আছে মই সব তিনজনকে দেখা করার লাগিয়া যাওয়া হয়েছে, তারপরে এই বিষয়ে কি হইবা? আমরা সিএম স্যারের কাছে, আমার নাম প্রতিমা রয়, আমি পেডিয়াট্রিক্সের স্টাফ মেডিকেল কলেজে প্লাস 15 বছর থেকে মানে ডিউটি করতেছি। আর আজকে আমরা মানে সিএম স্যারের সঙ্গে দেখা করতে ওই জন্য দেখা করছিলাম যে আমরা মানে কোনো গতি নাই, প্লাস প্রিন্সিপাল স্যার আছে গেলে স্যারে উঠে হবে সিএম স্যারে জানে, হ্যাঁ, যার জন্য আমরা সিএম স্যারের সঙ্গে দেখা করছি। বারবার তান্ডে মানে আমরা বিরক্ত করে একটাই কথা কইছি যে স্যার আমরা কন্ট্রাক্টর স্টাফ স্যার, আমরা কোনো উপায় নাই, হ্যাঁ, কিন্তু স্যারে উঠিয়া কইছেন যে মানে তোমরা প্রিন্সিপাল মহোদয় জানে, আমি এগুলা কিছু জানি না। যার জন্য আবার আমরা এখানের মধ্যে দোলনার মধ্যে বইছিলাম যে আমরা দাবি পূরণ করার লাগে, কিন্তু তারপরে দিকে আমরা এসপি মহাশয় ইয়ে কইছেন যে আমরা দেখা করাই তোমারে। এরপর দিকে আমরা গেলাম স্যারের কাছে, স্যারে যাওয়ার পরে বললাম যে তোমরা তো 10 বারই সকাল থেকে কইছো, আমি এটা আমার মাথার মধ্যে লইছি, আমি এটা দেখি, কিন্তু জানি না কতটুকু কি হইব। আজকে 18 বছর থেকে তো আমরা খালি স্যার তারা দেখে কোভিড ডিউটি করে ইয়া কইছে 16,000 টাকা বেতন দেওয়া হইব, কিন্তু এটাও দেওয়া হয়েছে না। ওইটি আমরা দাবি দ্বারা খালি এটাই আছে কি আমরা একটা ফিক্স পে করিয়া দিই, যত আমরা স্যালারি দেওয়া হয় মানে রুচি কামরারও হতো স্যালারি 100 টাকা দিনে রুচি, কোন রুচি কামরাও কাজ করাইতে আপনারাও পারবা। আমরা এরকম মানে গাড়ি ভাড়াও হয় না, সংসার কেমনে চালাই আমরা আজকে অত বছর থাকি আমরা সবজন কাজ করিয়া যাইরা। আমরা যদি দাবি না পূরণ হয় যে আমরা অনির্দিষ্টকালের লাগে আমরা ধন্যবাদ বলি, আমরা সবাই এক কথা। আচ্ছা, আমরা একটু ইতিমধ্যে শুনছিলাম যে আপনারা তিনজনে দেখা করা লাগে, সিএম স্যারের দেখা করতে ফসলা নি আপনারা? হ্যাঁ, আমরা তিনজন গেছিলাম, দেখা করছি। স্যারে উঠিয়া কইছে যে আমি তো শুনছি তোমরা 10 বার আমারে কইয়া আসছো, আমি আমার মাথার মধ্যে এটা রাখছি, কতটুকু স্যারে আমরা আশ্বাস দিচ্ছে না, কিছু কোনো রিটার্ন দিচ্ছে না। আপনারা কি আশাবাদী এটা নিয়ে? আপনারা আশাবাদী? এখন শুধু আশা করিয়া যাই, কিন্তু কিছু পাই না। ঠিক আছে, যেহেতু 18 বছর আগে কংগ্রেস সরকার আছিল, এখন বিজেপি সরকার এসেছে, তাই আশা রাখি যে উন্নতির দিকে বিজেপি সরকার কাজ করছে। তাই নতুন সিএম এসেছে, সিএম এর কাছে আমি ওইটাই অনুরোধ জানাইলাম, স্যারে জানাইছে, স্যারে কইছে আমরা আশা দিতে যে আমি কিছু কর্ম তোমরা লাগে, তো ওই আশা দিয়ে আমরা একটু ওয়েট করে দেখবো, যদি কিছু হয় না তারপরে আমরা একটা বৃহত্তর আন্দোলন ধর্ণা করবো, যা করার করবো আমরা। ঠিক আছে, কোভিড-19 পিরিয়ডে 24 আওয়ার্স আমরা সবে মিলিয়া যা ডিউটি করিয়া গেছে, 24 আওয়ার্স, এইগুলোর লেটারও আছে আমরা গেছে, এগুলোর লেটার আপনি দেখবা যা দিচ্ছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে প্রিন্সিপাল স্যার, সুপারিনটেন্ডেন্ট স্যার তারা অর্ডার দিচ্ছে, তারা অর্ডার অনুযায়ী ডিসি স্যারেও দিচ্ছে অর্ডার, আমরা কাজ করিয়া গেছি, কাজ বন্ধ রাখছি না। ঠিক আছে, ওর জন্য রিকোয়েস্ট করলাম, প্লাস আমরা 5,000, 6,000, 7,000 মিনিমাম স্যালারি, 5,000, 6,000, 7,000 স্যালারিতে কি ঘর চলে ভাই? আপনি কইন না ঘর চলে না, চলে না। এই কারণে আমরা জাস্ট ওইটাই বিশেষ করছি যে আমরা যদি পার্মানেন্ট যদি নাও করতে পারে, সারা যদি নতুন গাইডলাইন আনতেছে, আমরা অতদিন থেকে কাজ করে যাইছি, আমরা এটা হক আছে, আমরা এটা মানলাম। ঠিক আছে, আমরা যেহেতু একটু স্যালারিটা যা হিসাবে আমরা ফ্যামিলি বার্ডেন চলে, ঘর সংসার চলে, ওটা চলে, ওই হিসাবে আর কিছু না। আপনারা তো নিম্নমান স্টাফ বলে মানে ভাবে তারা। আপনারা মিনিমাম কতজন আছে এখানে কন্ট্রাকচুয়াল স্টাফ? মিনিমাম 360 অ্যারাউন্ড।